কোটা আন্দোলনের ঘটনায় নিহতের বিচার দাবি ও অবৈধভাবে গ্রেপ্তারের মুক্তির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানতে সায়েন্স ল্যাব মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। তন্নি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমরা যেটি দেখেছি জুমার নামাজের পরে অর্থাৎ 1:45-এর দিকে কিন্তু শিক্ষার্থীরা এবং সঙ্গে কিছু অভিভাবক আসলে এখানে অবস্থান নিতে শুরু করে এবং এর আশেপাশে থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এই এলাকায় আসেন এবং তারা স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এবং আমরা দেখেছি যে সেই মিছিলটি কিন্তু কয়েক দফা এদিকে কাঁটাবন মোড়, এদিকে সায়েন্স ল্যাবের আশেপাশে যেসব রাস্তাগুলো রয়েছে সেইগুলো কিন্তু ঘুরে ফিরে আবার তারা কিন্তু সায়েন্স ল্যাবের যে মোড় রয়েছে সেটি কিন্তু বিক্ষোভ এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছিলাম সেখানে তারা পুরো রাস্তাটি চতুর্দিক থেকে বন্ধ করে রেখে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। আপনাকে জানিয়ে রাখি যে কোটা সংস্কারের দাবিতে যে সংগঠন তৈরি হয়েছিল, যে ব্যানার তৈরি হয়েছিল, সেই ব্যানারের অধীনে কিন্তু গতকালকে আজকে সারা দেশব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিক্ষোভ পদযাত্রায়, সেই কর্মসূচিতে কিন্তু আমরা দেখেছিলাম সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সঙ্গে সেখানকার শিক্ষক অভিভাবক তারা কিন্তু রাস্তায় নেমেছে। এর পাশাপাশি আমরা দেখেছি সকালে শহীদ মিনারে কিন্তু ঢাকা মেডিকেল সহ আশেপাশের যেসব মেডিকেল কলেজ রয়েছে সেগুলোর কিন্তু শিক্ষক শিক্ষার্থীরা চিকিৎসকরা তারা কিন্তু মাঠে নেমেছিলেন। এর বাইরে কয়েক জায়গায় আমরা দেখেছিলাম যে বিভিন্ন ব্যানারে সাংবাদিকরা, যারা কয়েকজন সাংবাদিক নিহত হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আসলে সেখানে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন এবং তারা একটি জিনিসকে বারবার বলছেন, এখানে শিক্ষার্থী সহ অন্যান্য অভিভাবক যারা রয়েছেন তারা বলছেন যে গত কোটা সংস্কার আন্দোলনের 17, 18 তারিখে এবং 19 তারিখে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো বেশিরভাগই ছিল কিন্তু পুলিশের সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা ঘটে হয়েছে এবং সেসব হত্যাকাণ্ডের আসলে বিচার তারা দাবি করছিলেন। এবং এখন যেটি চলছে সারা দেশে এক ধরনের গণগ্রেপ্তার চলছে, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্লক যে গ্রেপ্তার করছে সেই সব গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আমরা এখানে বেশ কিছু শিক্ষার্থী এবং অভিভাবকের সঙ্গে তারা কথা বলছিলাম। আমরা তারা যেটি দাবি করছেন যে এইচএসসি পরীক্ষার যে রুটিন নতুন করে ঘোষণা করা হয়েছে সেই রুটিন তারা মানে না, তারা কোনোভাবে পরীক্ষায় অংশ নিতে চান না এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি 9 দফা দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এই কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে তারা হুঁশিয়ার করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিছিলটি কিন্তু সায়েন্স ল্যাবের মোড় থেকে মিছিল নিয়ে তারা কিন্তু কাঁটাবনের দিকে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে কাঁটাবনের দিকে কিন্তু সেই মিছিলটি চলে গিয়েছে এবং আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু যথেষ্ট তৎপর এবং তারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আমরা দেখেছিলাম যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। তো এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আজিম, তিনি আমাদেরকে জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। আজিম, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত সেটি কিন্তু আজকে আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠনের সদস্যরাও কিন্তু যুক্ত হয়েছিলেন এবং সেখান থেকে আমরা দেখেছি যে আধা ঘন্টা ব্যাপী তারা সেখানে স্লোগান দিয়েছেন এবং নানা ধরনের তাদের দাবি তুলে ধরেছেন এবং বিভিন্ন দেয়াল সহ রাস্তায় তারা তাদের দাবির কথাগুলো লিখেছেন এবং তারপরেই আমরা দেখেছি সেখান থেকে কিন্তু একটি মিছিল বের হয়ে এই মুহূর্তে বিভিন্ন সড়ক ঘুরে কিন্তু কেন্দ্রীয় যে শহীদ মিনার সেখানে জড়ো হয়েছেন। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু এখানকার চিত্রটি দেখাতে চাই যে শহীদ মিনারের যে পাদদেশ সেই পাদদেশ কিন্তু ছাপিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আসলে একদমই সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কেও তাদের অবস্থান এই মুহূর্তে রয়েছে এবং যারা এখানে এসেছেন তাদের হাতে কিন্তু বিভিন্ন ব্যানার প্লাকার্ড রয়েছেন এবং তারা তাদের যে মনের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু তারা এই প্লাকার্ডের মাধ্যমে, বিভিন্ন লেখার মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে তারা তুলে ধরছেন। এবং এখানে যে শুধুমাত্র শিক্ষার্থীরা রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা রয়েছেন। আমরা অনেক অভিভাবককে দেখেছি যে তার সন্তানকেও তিনি সাথে নিয়ে একই জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করছেন এবং স্লোগান দিচ্ছেন, স্লোগানে কিন্তু তারা মুখরিত করছেন এবং তাদের দাবির যে বিষয়গুলো সেগুলো তারা তুলে ধরছেন এবং বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন। এবং আমরা দেখেছি যে এখানে কোনো একক কোনো শ্রেণী বা কোনো শিক্ষার্থী বা কোনো পেশার
মানুষ নয়, এখানে সর্বোপরি বলা চলে যে সার্বিক যে সাধারণ মানুষ সবাই কিন্তু একাত্মতা প্রকাশ করছেন এবং ছুটে আসছেন। আমরা কথা বলেছি সবার সাথে, তাদের একটি ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছেন যে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনটিকে দমন করতে গিয়ে আসলে যেভাবে দমনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু আসলে অনেকটা ক্ষুব্ধ তাপ সবাই প্রকাশ করছেন এবং মাঠে নেমে এসেছেন এবং তাদের যে দাবি সেই দাবিটি যতদিন পর্যন্ত আসলে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলনের রূপরেখা একের পর এক পরিবর্তন হতে পারে বলে তারা জানিয়েছেন এবং তারা আসলে ঘরে ফিরবেন না এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হওয়ার একটি ঘোষণা কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং তারা একটি কথাই বলছেন যে এই আন্দোলন দমানোর যে চেষ্টা সেই চেষ্টা কোনোভাবেই করে এই আন্দোলনকে দমানো সম্ভব হবে না এবং আমরা দুপুরের পরে প্রেস ক্লাবে যেই সংখ্যক মানুষকে আমরা দেখেছিলাম সেই সংখ্যক মানুষের পর কিন্তু আমরা দেখছি যে একে একে সেই সংখ্যাটি আরো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পেয়ে কিন্তু প্রেস ক্লাবের সামনে সেই জায়গাটিতে আর অবস্থানটি এমন হয়েছিল যে সেখানে আর মানুষের যে উপস্থিতি সেটি আর ধরছিল না। তারা কিন্তু তখন একটি মিছিল নিয়ে তারা কিন্তু আসলে এই যে কেন্দ্রীয় যে শহীদ মিনার এখানে তারা এসেছেন এবং এখানে তারা এখন দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আলাদা আলাদা দলে আলাদা আলাদা ভাগ হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু তারা মুখরিত করে তুলছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী এম এ আজিম এবং হাসান মাহমুদ যুক্ত হয়েছিলেন শহীদ মিনার এবং সায়েন্স ল্যাব মোড় থেকে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন।